ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। A young man aged about 27 years, 27 বছর বয়স্ক যুবক। The problem is abdominal disorders, abdominal rumbling, gurgling sound, pain around the navel, stool mucoid, stool cannot control. So on observation, I have seen that many complaints are so, for which he has consulted with the allopathic gastroenterologist, যা বারবার বলে থাকি, খাজনার থেকে বাজনা বেশি, ঠকবাজি করা, গ্যাস্ট্রো এন্ডোস্কোপি করো, আপার জিআই এন্ডোস্কোপি কোনো প্রয়োজন নেই, কলোনোস্কোপি করো, এসব করো। আর রিপোর্টের বেলায় কিন্তু ওই ITIS একটু যোগ করে দিলে হয়ে গেল, রোগীকে ভয় দেখানো গেল। ইসোফেজাইটিস, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, যেগুলো কোনো রোগী না, সাধারণ মানুষ বুঝবে না, একটু ভয় দেখানো গেল। তারা ওইগুলো ফাইলগুলো নিয়ে বকলদমা করে ঘুরবে। ও বাবা, আমার বড় বড় অসুখ হয়েছে, সব লাল লাল কি দেখছি, ডালিমের মতো রং। তো এইসব চলছে আর কি। আর ওষুধ তো চলছে 10টা 12টা 15টা সব একসাথে, যত রকম। সকাল দুপুর মানে সকাল তুমি খাও না খাও, ওষুধগুলো খেয়ে যাও আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ওষুধ 11 ঘন্টায় খেয়ে দাও, ভাত খাও আর না খাও, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাবে। তো এই যে দেখুন, পেট ভর্তি করা, আর কিছু পরীক্ষা নিরীক্ষা কোনো প্রয়োজন নেই, কিছু এসব ছবি টবি তুলে ভয় দেখানো। আর এরকম এই ফাইল একটা সুন্দর বানাবে, একটা লেকারিং করা, বেশ সুন্দর করে ফাইল একটা বানিয়ে দেবে। এই ফাইল বানানোতে দেখি যে আবার বাংলাদেশের ডাক্তার খুব মাস্টার, কিছু থাকার না বেরোতে গিয়ে ফেলে দিচ্ছে সব কাগজপত্র, কিন্তু ফাইলগুলো খুব সুন্দর বানিয়েছে। বহু ডাক্তারের আমি দেখেছি বিভিন্ন দেশের, ফাইল খুব সুন্দর করে বানানো, কিছুই হয়নি, অপারেশন ভুল, অপারেশনের পরে রোগী খারাপ হয়েছে, বেরোরে গেছে, সব ফেলে দিয়েছে, বলছে ফাইলটা আগে গিয়ে আমাদের এখানে ফেলে দিয়ে আসে। তো লোক যাবে কোথায়? এ তো হোমিওপ্যাথি ভক্ত, হোমিওপ্যাথি গিয়েছিল, কোথায় গিয়েছিল? আমি যেখানে ছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। তোমার মুখ দেখাবো না বলেছো, দেখাবো না, জিপটা দেখাবো তো, বড় করে জিপটা দেখো বন্ধুরা যারা আমার কেসটা দেখছো। এই জিপ মেডিসিন হচ্ছে অ্যান্টিমক্রুট। তো হোমিওপ্যাথি বলতে ভরসা রাখবে কি? পেটের মধ্যে ভুটভাট শব্দ হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পায়খানা আমাশা, কিছু সাইকিক প্রবলেম আছে, পায়খানা লাগলে দেরি করতে পারছে না, ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, সাইকোসিস, তো ন্যাট্রাম সালফ একটা সহজ প্রেসক্রিপশান এসে দেয়। সেখানে যদি ওষুধ পড়ে অ্যান্টিমক্রুট, অ্যান্টিমক্রুট বানান দেখে তো বন্ধুরা, ক্রুট CRUDE আছে। তো 5 বছর পরে, 5 বছর পড়ার পরে হাউস স্টাফ হয়ে, ইন্টার্নশিপ হয়ে সেই অ্যান্টিমক্রুট, তাহলে কী পড়েছে অ্যান্টিমক্রুট? বইয়ের পাতা, ডাক্তারদের আমি দেখাবো না, বইয়ের পাতা, তার মানে বইয়ের পাতা উল্টায়নি, নামটা শিখে রেখেছে একটা অ্যান্টিমক্রুট বলে একটা ওষুধ আছে। বইয়ের পাতা উল্টালে, অ্যালেনস্ক্রুট উল্টালেই তো বানানটা দেখা যায়, অ্যালেনস্ক্রুট উল্টায়নি। তাহলে যদি ভাবতাম যে একবারে ভুল হয়েছে, DE হয় না, ই দিল, আর আচ্ছা দেখি পরের বারও ই, তার মানে বইয়ের পাতে উল্টায়নি। এই চলছে। দি হাইয়েস্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আমার লজ্জা লাগে, যেখানে আমি হসপিটাল ইনচার্জ ছিলাম, প্রফেসর ছিলাম, সেখানকার শিক্ষার মান কোথায় নেমে গেছে। একটা ছেলে 5 বছর পড়াশোনা করে ইন্টার্নশিপ করছে, গভর্নমেন্ট থেকে 30,000 40,000 করে টাকা পাচ্ছে, সে একটা ওষুধের বানান জানে না, তা কী চিকিৎসা করবে? অ্যান্টিমক্রুটের মেন সিমটম, টাং থিকলি হোয়াইট কোটের ছাড়া দেওয়া যাবে না, বেশিরভাগ ক্ষেত্রে, নট অলওয়েজ। টাং ক্লিন, পেটে কোনো ভুটভাট শব্দ নেই, পেটে ব্যথা নেই, ন্যাট্রাম সালফের মতন সাইকোটিক ম্যানিফেস্টেশন নেই, তার প্রেসক্রিপশন হয়ে গেল অ্যান্টিমক্রুট।
অ্যান্টিবায়োটিক জানে না কিছু, বানান জানে না, পড়েনি। তো এই তো চলছে হোমিওপ্যাথি। তো এই হচ্ছে অ্যালোপ্যাথিক ডাক্তারদের কারবার, এই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কারবার। মাঝখানে রোগীরা কী হচ্ছে ম্যাডাম, রোগীরা কী হচ্ছে? স্যান্ডউইচ, মাথায় পেন্ডুলামের মতন ঝুলছে। তা কী করবো, আমরা একটু বাঁচানোর চেষ্টা করছি কয়েকজন মিলে, দেখা যাক। আর হোমিওপ্যাথিটাকেও বাঁচানো যায় কিনা চেষ্টা করছি। সো ন্যাট্রাম সালফ ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। অ্যান্টিমকোডে কোনো সিমটম নেই, অ্যান্টিমকোড হবে না। অ্যান্টিমকোড বানান জানে না, সে আবার অ্যান্টিমকোড প্রেসক্রিপশান করবে কি? তো অ্যালোপ্যাথি ডাক্তার ওই খাজরার থেকে বাজনা বেশি ফাইল বানিয়ে দিয়েছে, লাল লাল ছবি কিছু তুলে দিয়েছে, দিকে ভয় দেখিয়ে দিয়েছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ওখান থেকে খামে ভর্তি কিছু টাকা পাঠিয়ে দিয়েছে চেম্বারে, আর খামে করে টাকা কিছু পাঠিয়ে দেয় 30%, 40%। তো এই চলছে চিকিৎসা। তো চিকিৎসা আর শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন ব্যবসায় পরিণত হয়েছে। সো লেটস প্রেসক্রাইব মাই ফ্রেন্ডস সোডিয়াম ক্লোরাইড 1, 2, 3, 4 and this medicine will cure this patient once daily morning.